ভারতবর্ষ নদী প্রধান দেশ। আমাদের দেশে প্রচুর ছোট বড় নদী রয়েছে। পুরাণে যে নদীগুলির উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল সরজু। রামের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই নদীর কথা। প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর আমাদের দেশ ভারত। এই দেশের দক্ষিণে হিমালয় পর্বত এবং মহাসাগর। বহু পাহাড় পর্বত ঝর্ণা নদী জঙ্গলে ভরা এই দেশ। ভারতবর্ষের নদীমাতৃক সভ্যতায় অসংখ্য ছোট বড় নদী ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। এই সমস্ত নদীর মধ্যে আজ আমরা কথা বলবো সরজু নদীকে নিয়ে। রামচন্দ্রের জীবনে সরজু নদীর গুরুত্বের কথা ভারতের ইতিহাসে গঙ্গা যমুনা গোদাবরী নর্মদার মতোই সরজু নদীরও বিশেষ স্থান রয়েছে। রামের বনবাস যাওয়ার পর্ব থেকে তার আবার অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত সব ঘটনারই সাক্ষী ছিল এই নদী। আজ আমরা জেনে নেব রাম জন্মভূমি অযোধ্যা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া সরজু নদী সম্পর্কে। বেদ ও পুরাণেও সরজু নদীর উল্লেখ। রামায়ণের আমলে কোশল রাজ্যর প্রধান নদী ছিল সরজু। মহাভারতের ভীষ্ম পর্বেও সরজু নদীর উল্লেখ পাওয়া যায়। রামচরিত মানসে তুলসীদাস লিখেছেন যে অযোধ্যা নদীর উত্তর দিকে দিয়ে প্রবাহিত হয় পবিত্র নদী সরজু। এই নদীকে অযোধ্যার প্রধান পরিচয় বলে উল্লেখ করেছেন তুলসীদাস। পদ্মপুরাণের উত্তরাখণ্ডেও সরজু নদীর কথা বর্ণিত আছে। তার রচিত গ্রন্থ অষ্টাধ্যায়ীতে মহর্ষি পাণিনি সরজু নদীর কথা উল্লেখ করেছেন। প্রচলিত লোককথা অনুসারে সরজু নদী দিয়ে আসলে দুধ বয়ে যেত, যা মূর্খ লোকেরা জল ভেবে ভুল করত। ব্রাহ্মণ পুরাণের 13 অধ্যায়ে, ব্রহ্মপুরাণের 19তম অধ্যায়ে এবং বায়ু পুরাণের 45তম অধ্যায়ে বলা হয়েছে যে গঙ্গা যমুনা গোমতী সরজু এবং সারদা নদী হিমালয় পর্বত থেকে প্রবাহিত হয়েছে। সরজু নদীর উৎপত্তি। বৈদিক যুগের এই নদীর উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়। মৎস্য অবতার রূপ ধারণ করে স্কন্দাসুরের হাত থেকে বেদ উদ্ধার করেন বিষ্ণু। তখন তার চোখ দিয়ে আনন্দাশ্রু প্রবাহিত হয়। এই জল দিয়ে সৃষ্টি হয় মানস সরোবর। বৈবাসত মহারাজ স্থির সুরে মানস সরোবর থেকে কিছুটা জল নিয়ে আসেন। এই জল প্রবাহিত হয় সরজু নদী রূপে। সরজু নদীর ইতিহাস। সারদা নদী থেকে সৃষ্টি হয়েছে সরজু নদীর। উত্তরাখণ্ডে সারদা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে সরজু। এই নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। বলা হয়ে থাকে ত্রেতা যুগের আগেই সরজু নদীর মর্ত নেমে অযোধ্যায় পাশ দিয়ে প্রবাহিত হয়। শ্রী বিষ্ণু ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রূপে জন্ম নিলে তার বাল্যকাল কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য আজও সরজু নদীকে ঘিরে রয়েছে কোটি কোটি মানুষের বিশ্বাস। বিশেষ দিনগুলিতে এই নদীর জলে পুণ্যস্নান করেন বহু মানুষ। বহু সাধু সন্ন্যাসীও এই নদীর পাড়ে বাস করেন।